নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংস্কার ও বিচারে এক থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব, মন্তব্য নাহিদ ইসলামের। এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় অনেকের অস্তিত্ব থাকবে না, যা বললেন বিএনপি নেত্রী। ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক, গার্ডিয়ানকে ডক্টর ইউনূস। না পারলে ছেড়ে দেন, ডক্টর ইউনূসের উদ্দেশ্যে যা বললেন দুদু। ফের পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা। ডিসেম্বর টাইমলাইন মিস না করার প্রস্তুতি নিচ্ছি, জানালেন সিইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সংস্কার ও বিচারে এক থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি সব কথা বলেন। নাহিদ বলেন, সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারবো তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। এনসিপির এই আহ্বায়ক বলেন, আমরা প্রধান উপদেষ্টা সহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি তাদের কাছে কড়াইগন্ডায় জবাব নেব। আমাদের সংস্কার কতটা আদায় হলো। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে তাহলে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হয়। বাংলাদেশে যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে চাই। এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় অনেকের অস্তিত্ব থাকবে না, মন্তব্য বিএনপি নেত্রীর। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি বলেছেন, এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ আজ থেকে 7 মাস আগের যে কমিটি আর আজকের কমিটি, 7 মাস আগে যে মানুষগুলোকে আমরা সন্তান মনে করতাম আজকে তারা পরিপূর্ণ, হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে। রোববার বেসরকারি একটি টেলিভিশনের টক শোয়ে এসব কথা বলেন তিনি। নীলুফার চৌধুরী বলেন, যে জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় না। যারা আজকে কথা বলছেন, দেখেন নাহিদ, তিনি আগে সরকারে ছিলেন, তখন কিন্তু সে সরকারের বদনাম করেন নাই। 2 দিন আগে ওই জায়গায় থেকে চলে এসে এখন সে সরকারের বদনাম করছে। সম্প্রতি সে বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব। তিনি আরো বলেছেন, এদিকে সার্জিস বলছে যে পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি না হবে। এখন দেখেন তাদের ভাষা, ফাঁসি না হলে এটা তো আইনের ব্যাপার, মামলার মেরিটটা কতটুকু, মামলা যেতে কত সময় লাগে, ফাঁসি পর্যন্ত যেতে কত সময় লাগে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি। ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। এটা কি মামার বাড়ির আবদার? এসব আবদার কয়দিন আপনারা সহ্য করবেন? বিএনপির নেত্রী বলেছেন, 2 মাস আগেও যারা প্রধান উপদেষ্টার পক্ষে কথা বলছেন এখন দেখি প্রশ্নোত্তর পর্বে 4টা প্রশ্ন করলে 4টাই সরকারের বিরুদ্ধে যায়। ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক, গার্ডিয়ানকে ডক্টর ইউনূস। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভারত তাকে আশ্রয় দিচ্ছে, এটা মানা যায়। ভারতকে ব্যবহার করে আমরা যা যা করছি তা নষ্ট করার প্রচারণা চালাতে দেওয়াটা বিপজ্জনক, এটি দেশকে অস্থিতিশীল করে তোলে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক হান্না এলিস পিটারসেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। না পারলে ছেড়ে দেন, ডক্টর ইউনূসকে দুদু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, শিশু ধর্ষণ হচ্ছে, রাস্তায় যাকে খুশি যাকে পাচ্ছে কোপাচ্ছে, এজন্য কি গণ অভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর মূল কাজটা হচ্ছে নির্বাচন দেবেন। 90-এর গণ অভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছে, এই দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির উদ্যোগে সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষ নিরাপত্তাহীন এবং জনগণ ভোট চায় শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। ফের পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা।
মৌলভীবাজারে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় কিছু নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলায়। ছিনিয়ে নেওয়া ওই নেতা সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিন। এ ঘটনায় সোমবার 4 জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এর আগে রোববার রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজী আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক হাজী আহমদ উদ্দিনকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায়। ডিসেম্বর টাইমলাইন মিস না করার প্রস্তুতি নিচ্ছে, যা জানালেন সিইসি। নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা যাতে টাইমলাইনটা মিস না করি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আজ দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। বৈঠকে আলোচনার বিষয় নিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান। পর্যবেক্ষক ভোটার তালিকা, দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে জানানো হয়েছে। এএমএম নাসির উদ্দিন বলেন, তারা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চায়। এই ডেমোক্রেটিক ট্রানজিশনে তারা আমাদের সহায়তা করতে চান। আমরা ভোটার ও দলের নিবন্ধনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছি। আমরা খুব শিগগির প্রকিউরমেন্টে যাব। আমরা অবজারভার পলিসি রিভাইজ করতেছি। অবজারভার নিয়োগ। শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের 13 সদস্য সহ আহত 35। ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধে কেন্দ্র করে শ্রমিক পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 30 থেকে 35 জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, এল স্কয়ার লিমিটেড নামের 6 দফা দাবিতে এল স্কয়ার কারখানার শ্রমিকরা আজ সোমবার দুপুর 1টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে এবং অবস্থান নেয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে শিল্প ও হাইওয়ে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে শ্রমিকদের 5 দফা দাবি মেনে নেওয়ার কথা জানায়, কিন্তু শ্রমিকরা মহাসড়কে অবস্থান করতে থাকে। এক পর্যায়ে শ্রমিক পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিল্প পুলিশের এসপি, এএসপি সহ 13 পুলিশ সদস্য এবং কমপক্ষে 25 শ্রমিক আহত হন। রাস্তায় দাঁড়ানো নারীদের পেটানো সেই রাসেল গ্রেফতার। রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের পেটানো সেই রাসেল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইউনিট। সোমবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায় রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন এবং সহিংস আচরণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়।